ভাবুন তো, রাত ঠিক 12টা। আপনি একা দাঁড়িয়ে আছেন আমেরিকার টেক্সাসের এক পুরনো ব্রিজের উপর। চারপাশে নিস্তব্ধ, বাতাস ভারী। হঠাৎ ব্রিজের নিচে অন্ধকার থেকে ভেসে আসে ভারী পায়ের শব্দ। প্রথমে মনে হয় কোনো বন্য প্রাণী, কিন্তু পরক্ষণেই চোখে পড়ে মানুষের মতো এক ছায়া, যার মাথায় শিং আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। ওটা কি মানুষ, নাকি কোনো অজানা প্রাণী, নাকি এমন কিছু যাকে ইতিহাস ইচ্ছা করে ভুলে যেতে চেয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব গোটম্যান ক্যাভ নামে কীভাবে সৃষ্টি হলো, প্রথম কোথায় গোটম্যান ক্যাভ দেখা যায়, আর কেন আজও এই জায়গায় ঘিরে এত আতঙ্ক সৃষ্টি হয়ে আছে। গোটম্যান কেভ মূলত পরিচিত গোটম্যান ব্রিজ নামে, যার আসল নাম হলো ওল্ড অ্যালটন ব্রিজ। এটি অবস্থিত টেক্সাসের ডেন্টন কাউন্টি এলাকায়। 1930-এর দশকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই কাঠের ব্রিজটি তৈরি করা হয়েছিল। দিনের আলোতে এটি একদম স্বাভাবিক একটি জায়গা হলেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে যায়। স্থানীয়রা বহু বছর ধরে বিশ্বাস করে এই ব্রিজের নিচে জঙ্গল ও গুহা এলাকায় কোনো অশুভ সত্তা বাস করে, যাকে সবাই গটম্যান নামে চেনে। গটম্যানের প্রথম সরাসরি উল্লেখ পাওয়া যায় মূলত 1950 থেকে 1960 দশকের লোকমুখে প্রচলিত গল্পগুলোতে। তবে কিংবদন্তির শিকড় আরও গভীরে। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী এলাকায় একসময় একজন মানুষ বসবাস করত। সে ছিল সমাজ থেকে বিচ্ছিন্ন। সে একা থাকত এবং ছাগল পালন করত। স্থানীয়দের একাংশ তাকে সন্দেহের চোখে দেখত। এক অন্ধকার রাতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে তাকে খুন করা হয়েছিল। মৃত্যুর পর থেকেই মানুষ দাবি করতে শুরু করে রাতে ব্রিজের আশপাশে দেখা যায় অর্ধমানব, অর্ধ ছাগলের মতো এক বিকৃত ছায়া। অনেকেই বিশ্বাস করে গটম্যান আসলে এ সময় মানুষই ছিল। সমাজের অবহেলা, ঘৃণা আর অন্যায়ের শিকার হয়ে সে অভিশপ্ত হয়ে যায়। তার আত্মা বিকৃত হয়ে এই জায়গাতেই আটকে থাকে। আবার আরেকটি ভয়ঙ্কর তত্ত্ব বলে 1940-এর দশকে এই এলাকায় গোপন কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়েছিল, যেখানে মানুষ ও প্রাণীর ডিএনএ নিয়ে গবেষণা করা হয়। সেই পরীক্ষার নাকি ভয়াবহভাবে ব্যর্থ হয়, আর তার ফলে হিসেবেই জন্ম নেয় হলো গটম্যান এর মতো কোনো সত্তা। এসবের কোনো সরকারি প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাহলে এত গল্প এলো কোথা থেকে? বছরের পর বছর ধরে অসংখ্য মানুষ গটম্যান কেভ ঘিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলেছেন গভীর রাতের অন্ধকারে গুহার ভিতর থেকে পশুর মতো গর্জন শোনা যায়। কেউ অনুভব করেছে অদ্ভুত দুর্গন্ধ। অনেকেই ক্যামেরা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার কারো গাড়ি স্টার্টই নেয়নি। এক কলেজ ছাত্রের ভাষায় সে স্পষ্ট অনুভব করেছিল কেউ তাকে অনুসরণ করছে। ঘুরে তাকাতেই সে নাকি অন্ধকারে দুটি লাল চোখ দেখতে পেয়েছিল। মনোবিজ্ঞানীরা মনে করেন অন্ধকার, নির্জন পরিবেশ আর আগের থেকে শোনা গল্প মানুষের মস্তিষ্কে ভয়ের বিভ্রম তৈরি করে। একজন গল্প শুনে তারপর তার মস্তিষ্ক নিজেই সেই ভয়কে বাস্তব রূপ দিতে শুরু করে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, শত শত মানুষ কীভাবে একই ধরনের অভিজ্ঞতার কথা বলে? সবাই কি একই বিভ্রম দেখতে পারে নাকি? এটা কি সম্ভব? আজ পর্যন্ত গটম্যানের অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো দেহ, পরিষ্কার ছবি বা বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি। কিন্তু ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা প্রথমে লোককথা হিসেবেই পরিচিত ছিল। তাহলে গটম্যান কি? একটি ভুলে যাওয়ার মানুষের বিকৃত স্মৃতি নাকি কোনো ব্যর্থ পরীক্ষার বৈজ্ঞানিক ফলাফল? নাকি সত্যিই অজানা কোনো প্রাণী বা গটম্যান আছে? যদি গটম্যান শুধুই কল্পনায় হয়, তাহলে কেন আজও ওল্ড অ্যালটন ব্রিজ এলাকায় রাতের বেলা পুলিশ টহল দেয়? কেন স্থানীয়রা সেখানে যেতে নিষেধ করে? আপনি যদি কখনো টেক্সাসে যান, তাহলে কি সাহস হবে রাতের অন্ধকারে গটম্যান কেভ এর দিকে এগিয়ে যাওয়ার? কারণ লোককথা বলে গটম্যান সবসময় আক্রমণ করে না, সে শুধু অপেক্ষা করে আর কিছু কিছু সত্য সময়ের আড়ালে লুকিয়ে থাকতে ভালোবাসে। এই রহস্যকে আরও গভীর করে তোলে আশপাশের এলাকার পুরনো রেকর্ড করা মানুষের ও স্মৃতিচারণ। স্থানীয় কিছু বৃদ্ধ বাসিন্দা বলেন 1940 এবং 50 দশকে ব্রিজের আশপাশে মাঝে মধ্যে অদ্ভুত ঘটনা ঘটত। গবাদি পশু হঠাৎ নিখোঁজ হয়ে যেত, আবার কয়েকদিন পরে জঙ্গলের ভেতর তাদের মৃতদেহ পাওয়া যেত। শরীরে ছিল অস্বাভাবিক আঘাতের চিহ্ন। তখন অনেকেই ধারণা করেছিল কোনো বন্য জন্তু দায়ী,
কিন্তু ক্ষতচিহ্নগুলো এমন যা সাধারণত প্রাণীর সঙ্গে মেলে না। এখান থেকে গটম্যান গল্প আরও শক্তভাবে শিকড় গাড়ে। কিছু গবেষক মনে করেন গটম্যান কিংবদন্তির সঙ্গে ইউরোপীয় প্রাচীন পৌরাণিক চরিত্রের মিল রয়েছে। গ্রিক পুরাণে ছিল প্যান নামে এক দেবতা, অর্ধেক মানুষ অর্ধেক ছাগল। আবার মধ্যযুগীয় ইউরোপে শয়তানকেও অনেক সময় ছাগলের আকৃতিতে কল্পনা করা হতো। সম্ভবত অধিবাসীদের মাধ্যমে সেই গল্পের ধারণা আমেরিকায় আসে এবং স্থানীয় বাস্তব ঘটনার সঙ্গে মিশে গিয়ে গটম্যানের রূপ নেয়। ভয়ের গল্প যখন সংস্কৃতির সঙ্গে মিশে যায় তখন তা শুধু গল্প থাকে না, তা হয়ে ওঠে বিশ্বাস। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ওল্ড এল্টন ব্রিজের ইতিহাস। এই ব্রিজ একসময় ছিল বর্ণ বৈষম্যের কালো অধ্যায়ের নীরব সাক্ষী। লোককথা অনুযায়ী এখানে নাকি এক কৃষ্ণাঙ্গ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মা নাকি আজও শান্তি পায়নি। কেউ কেউ মনে করেন গটম্যান আসলে সে অতৃপ্ত আত্মারই বিকৃত রূপ, যা সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কল্পনায় পরিণত হয়েছে। যদিও ইতিহাসবিদরা এই বিষয়ে একমত নন, তবু এই গল্প গটম্যান রহস্যের নতুন মাত্রা যোগ করেছে। আধুনিক যুগে এই জায়গা হয়ে ওঠে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের আগ্রহের কেন্দ্র। বিভিন্ন ইউটিউবার ও গোস্ট হান্টার দল রাতের বেলা এখানে অনুসন্ধান চালিয়েছে। তাদের অনেকেই দাবি করেছে রেকর্ডিংয়ের সময় অজানা শব্দ ধরা পড়েছে, তাপমাত্রা হঠাৎ অস্বাভাবিকভাবে কমে গেছে, এমনকি ছায়ামূর্তি ক্যামেরায় ধরা পড়েছে। যদিও এসব প্রমাণ বৈজ্ঞানিকভাবে যাচাই করা কঠিন, তবু এগুলো নতুন প্রজন্মের কাছে গটম্যান কেভকে আরও রহস্যময় করে তুলেছে। এই সব কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় মানুষের ভয় নিয়ে। মানুষ কেন অজানাকে এত ভয় পায়? অন্ধকার কেন আমাদের কল্পনাকে এমনভাবে উৎসাহ দেয়? গটম্যান কেভ হয়তো একটি বাস্তব প্রাণের গল্প নয়, বরং মানুষের অবচেতন মনের প্রতিফলন, যেখানে ভয়, ইতিহাস, অন্যায় আর কল্পনা একসঙ্গে মিশে যায়। তবুও রাতের গভীর অন্ধকারে ওল্ড এল্টন ব্রিজে এর নিচে দাঁড়াইলে অনেকেই বলে যুক্তি আর বিশ্লেষণ তখন আর কাজ করে না। বাতাসের শব্দ, পাতার মরমর আর দূরের অজানা আওয়াজ মিলে মনে হয় এই জায়গায় সত্যিই কিছু আছে। হয়তো সেই গটম্যান নয়, হয়তো সেটা আমাদেরই ভয়। কিন্তু সেই ভয় এতটাই বাস্তব মনে হয় যে মানুষ আজও এই জায়গায় এড়িয়ে চলে। এই রহস্যের শেষ কোথায় তা কেউ জানে না। হয়তো কোনোদিন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাবে, হয়তো গটম্যান চিরকালই লোককথা হয়ে থাকবে। কিন্তু এ কথা নিশ্চিত, গটম্যান কেভ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো প্রমাণের চেয়েও শক্তিশালী, কারণ সেগুলো বাস করে মানুষের বিশ্বাসে। আর বিশ্বাস যখন ভয় দিয়ে তৈরি হয় তখন সেই ভয়ও ওঠে সবচেয়ে ভয়ঙ্কর সত্য।